সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের সোনা রোদের হাসি অংশে আপনাদের স্বাগতম। আপনারা যারা চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো পর্যায়ক্রমে সাজানো আছে, সেগুলো প্রয়োজনে দেখে নিতে পারেন। সোনা রোদের হাসি। আমাদের দেশ কৃষি নির্ভর দেশ। এই দেশের অধিকাংশ মানুষের জীবন এখনও কৃষির সাথে সম্পৃক্ত। কেউ নিজের জমিতে চাষ করে, কেউ বা বর্গা নেয়। রোদে পড়ে বৃষ্টিতে ভিজে পরম মমতায় কৃষক ফসল বুনে সেই জমিতে নিয়মিত পরিচর্যায় ধীরে ধীরে সোনালি রঙে রাঙা হয়ে ওঠে সবুজ ধানের ক্ষেত। ধান পাকার সময় হলো কার্তিক ও অগ্রহায়ণ। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে পাকা ধানের সেই সোনালি আলোয় কিষান কিষানির মুখে ফোটে সোনালি হাসি। পল্লীকবি তাই কৃষকের মনের কথা বলেছেন, মোর ধান ক্ষেত এইখানে এসে দাঁড়ালে উচ্চ শিরে, মাথা যেন মোর ছুঁইবারে পারে সুদূর আকাশ তীরে। এইখানে এসে বুক ফুলাইয়া জোরে ডাক দিতে পারি, হেতা আমি করি যা খুশি তাহাই কারো নাহি ধার ধারি। হেতায় নাহিক সমাজ শাসন, নাহি প্রজা আর সাজা। মোর ক্ষেত বরি ফসলেরা নাচে, আমি তাহাদের রাজা। চমৎকার কৃষক একটা কবিতা লিখেছেন জসিমউদ্দিন। সোনা রোদের হাসি। কৃষক ফসলের ক্ষেত থেকে মাঠ থেকে নিয়ে যাচ্ছে। ফসলের রাজা কৃষকের জীবন সম্পর্কে আমাদের গভীরভাবে জানা দরকার। সেজন্য নিজেদের এলাকায় যদি কৃষিকাজ হয়, তবে কৃষকদের কাছে গিয়ে তাদের সাথে দেখা করতে পারি, তাদের জীবনের গল্প ও কাজ সম্পর্কে জানতে পারি। তাছাড়া বিভিন্ন বই পত্রিকা পড়ে বা বাড়িতে মা বাবা দাদা দাদের কাছ থেকেও আমরা তাদের সম্পর্কে জানতে পারি। আবার কৃষক ও কৃষিকাজ নিয়ে যেসব গান, কবিতা ও গল্প আছে তা খুঁজে বের করতে পারি। সেসবের মধ্যে থেকেও কৃষক তার জীবন ও কাজ সম্পর্কে জানতে পারি। কৃষক আর তার জীবন নিয়ে সংগ্রহ করা তথ্যগুলো বন্ধু খাতায় লিখে রাখতে পারি, প্রয়োজনে ছবিও এঁকে রাখতে পারি। কৃষক আর ফসলের কথা জানার মধ্য দিয়ে আমরা আরও জানব গ্রাম বাংলার নবান্ন উৎসবের কথা। এই উৎসব মূলত লোক উৎসব। আমরা কি জানি লোক উৎসব কাকে বলে? কৃষিভিত্তিক গ্রামীণ জনপদে বিভিন্ন ঋতুতে সকল মানুষের অংশগ্রহণে উদযাপিত উৎসবকেই লোক উৎসব বলে থাকে। এখানে কিষান কিষানিরা ধান ওড়াচ্ছে, ধান রোদে শুকাচ্ছে। হেমন্তকাল, চারদিকে নতুন আমন ধানের মৌসব, ধানের মৌ মৌ গ্রান। চলে ধান কাটা ও মাড়াইয়ের ধুম। কৃষকের মুখে ধান কাটার গান মনে করিয়ে দেয় নবান্ন উৎসবের কথা। নবান্ন শব্দের অর্থ হলো নতুন অন্ন। নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে তৈরি হয় চাল। সেই চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজন করা হয় নবান্ন উৎসব। তাহলে সেই চাল প্রথম যদি রান্না করবে, সে উপলক্ষে আয়োজন করা হয় নবান্ন উৎসব। নবান্নে নতুন ধান থেকে চালের গুঁড়া তৈরি করা হয় এবং চালের গুঁড়া থেকে পিঠাপুলি, পায়েস তৈরি করে পাড়া প্রতিবেশীদের মিলে খাওয়ার আনন্দে মেতে ওঠে সবাই। এছাড়া মুড়ি, চিঁড়া, নাড়ু তৈরি হয়। নবান্ন উপলক্ষে অনেক গ্রামে মেলার আয়োজন হয়। মেলাতে পাওয়া যায় নানা রকম মন্ডা মিঠাই, পিঠাপুলি, খেলনা, পুতুল, মাটি, বাঁশ ও বেতের তৈরি নানা জিনিস। এছাড়া পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে বসে কীর্তন, পালা গান ও জারি গানের আসর। বর্তমান সময়ে শহরেও নবান্ন উৎসবের আয়োজন করা হয়। পিঠাপুলির আয়োজনের সাথে সাথে নাচ গানের মধ্য দিয়ে পালন করা হয়
শহরের নবান্ন উৎসব। এবার আমরা একটা শ্রেণী উৎসবের আয়োজন করব, যার নাম হবে আমার দেশের মাটির গন্ধে। এবার নির্দিষ্ট দিনে শ্রেণীকক্ষে আমরা এই উৎসবের আয়োজন করব। উৎসব আয়োজনের জন্য আমরা প্রথমে কয়েকটি দলে ভাগ হয়ে যাব। এরপর দলের সবাই বসে নিজ এলাকার কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা তথ্যগুলো একত্রিত করব। সাথে সাথে আমাদের সংগ্রহ করা কৃষকদের নিয়ে রচিত গান, কবিতা, আঁকা ছবি সহ সব কিছুর তালিকা তৈরি করব। এবার দলগতভাবে খুঁজে বের করব নিজের এলাকার নবান্ন উৎসব হয় কিনা। যদি হয় তবে কিভাবে তার আয়োজন করা হয়, আগে কি হতো, এখন কি হয়, এই সকল তথ্য জেনে তা বন্ধু খাতায় লিখে রাখব। নবান্ন নিয়ে যদি কোনো গান, কবিতা, গল্প বা নবান্ন উৎসবের সাথে যায় এমন কিছু পেলে তাও সংগ্রহ করে রাখব। এবার প্রত্যেকটা দল কৃষকের জীবন আর নবান্ন উৎসব নিয়ে আঁকা ছবি, সংগ্রহ করা গান, তার সাথে ভঙ্গিমা ইত্যাদি পরিবেশনের প্রস্তুতি নেবে। কোনো কোনো দল চাইলে অন্য সকল দলের সহায়তা নিয়ে উৎসবের দিন নিজেদের মতো করে মুড়ি, চিড়া, নাড়ু, পিঠাপুলি ইত্যাদির আয়োজন করতে পারে। এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের দেশের কৃষকদের সম্মান জানাবো আর কৃষিভিত্তিক সংস্কৃতিকে নিজেদের ভিতরে ধারণ করব। দলগতভাবে আমরা দেশের মাটির গন্ধে উৎসবটি আয়োজনের সাথে সাথে আমরা এককভাবে নিচের স্বরগুলো অনুশীলন করতে পারি। আগের পাঠে আমরা কাহার বা তালের বোল সম্পর্কে জেনেছিলাম। এই পাঠে আমরা কাহার বা তালের নিচের সারগামটা মাত্রানো অনুশীলন করার চেষ্টা করব। সেখানে সা রে গা রে, সা রে গা মা গা, রে ঘা মা গা, রে গা মামা। যারা সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছ বা ক্লাস করো অতিরিক্ত, তারা এই সুরগুলো ভালোভাবে জানবে। 52 মহিন একাডেমির চ্যানেলের ক্লাসগুলো দেখার জন্য প্রথমে ইউটিউবটা আমরা ট্যাপ করব। এরপর সার্চ বাটন আমরা ক্লিক করব। সেখানে আমরা টাইপ করব 52 মহিন। সার্চ করার সাথে চ্যানেলে লগো চলে আসবে। এরপর এই লেখার উপরে আমরা একটা ক্লিক করব। এরপর এখানে আসে শর্ট লিভ প্লেলিস্ট। আমরা এখান থেকে প্লেলিস্টটা আমরা ক্লিক করব। প্লেলিস্ট ক্লিক করার সাথে সাথে আমাদের যে ক্লাসগুলো এখানে চলে আসবে। সপ্তম শ্রেণী ডিজিটাল, নবম শ্রেণী ডিজিটাল, বাংলা, পঞ্চম শ্রেণী ইসলাম, গণিত, বিজ্ঞান, তৃতীয় শ্রেণীর, সপ্তম শ্রেণীর, এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো যার যে ক্লাসগুলো পছন্দ সেই ক্লাসগুলোর উপরে আমরা কি করব, ট্যাপ করব। ধরো এখানে নবম শ্রেণীর বাংলা দেখব, তাহলে বাংলার ক্লাসগুলো আমরা পর্যায়ক্রমে সাজিয়ে সেই ক্লাসগুলো সংগ্রহ করে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন এই অনুষ্ঠানে আমরা যা যা করব সেগুলো তোমরা একবার পড়ে নিবে এবং অবশ্যই উৎসবের ছবিগুলোর বন্ধু খাতা কী কী আঁকার কথা আছে সেগুলো এঁকে রাখবে। নবান্ন মানে নতুন ফসল ঘরে তোলার উৎসব। হেমন্তকালে যখন কৃষক ক্ষেত থেকে ফসল সংগ্রহ করে তখন তাদের মনে আনন্দের সীমা থাকে না। তখন বিভিন্ন জায়গায় মানুষ উৎসবে মেতে উঠে, যা গ্রাম বাংলায় নবান্ন উৎসব নামে পরিচিত। আমি একবার নবান্ন উৎসবে যোগ দিতে আমার আত্মীয়ের বাড়িতে আসি। এ যেন আমার জীবনের সোনালি দিন। চারদিকে শুধু হলুদ আর হলুদ। ফসল কাটা শেষে সোনালি ধানে চারদিক ভরে গেছে। যেদিকে তাকায় সোনালি ধানের রং। কৃষকের গান থেকে নবান্ন উৎসবের কথা মনে পড়ে। মাঠে মাঠে কৃষক বাঁশি বাজায়, কেউ গাইছে জারি গান। সেই গানের সুরে ধান কাটার গতি যেন দ্বিগুণ হারে বেড়ে যায়। নতুন চালের ভাতের মিষ্টি গন্ধ মনকে ভরিয়ে দেয়। সকালে পিঠা ও পায়েস খাওয়া ধুম পড়ে যায়। ফসল তোলা শেষ হলে সন্ধ্যায় যাত্রার আয়োজন করা হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।